এরপর আসবো আমরা স্কোয়ার অফ অপোজিশনের থেকে কিছু কোয়েশ্চেন্স, ঠিক আছে? এই ধরনেরই কোয়েশ্চেন্স গুলো বারবার দেখতে পাবে, যে এইগুলোই আসছে বার এই টপিকগুলো থেকে, ঠিক আছে? তাহলে এখানে বলেছে দেখো, হুইচ অ্যামাং দ্য ফলোইং আর কন্ট্রারি প্রপোজিশন। কন্ট্রারি প্রপোজিশন কোনগুলো হচ্ছে? এখানে 5টি প্রপোজিশন গিভেন আছে, তার সঠিক অ্যান্সার কোড চুজ করতে হবে। ওকে, দেখো স্কোয়ার অফ অপোজিশনে জানো, যেহেতু এখানে বলেছে স্কোয়ার অফ অপোজিশন, তাহলে 4টে যে প্রপোজিশন রয়েছে এ ই আই ও, সরি, হ্যাঁ, এ ই আই ও, হ্যাঁ, তাহলে এই 4টি প্রপোজিশনের একে অপরের সঙ্গে যে রিলেশন, লজিক্যাল রিলেশন, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে একটি স্কোয়ারের মাধ্যমে। স্কোয়ার হচ্ছে জাস্ট একটা জিওমেট্রিক শেপ, ওকে, যার থ্রু থেকে দেখানো হয়েছে এই 4টে প্রপোজিশনের রিলেশন। ওকে, তো এটা বানাবে কিভাবে, কিভাবে মনে রাখবে, তার জন্য আমি আসছি, ঠিক আছে? একটু বলে দিয়ে নিই, তারপরে আমি কোয়েশ্চেন্স এর অ্যান্সারে আসছি। প্রথমত তোমাকে স্কোয়ার একটা ড্র করতে হবে। স্কোয়ার কাকে বলে? যার 4টি আর্মস ইকুয়াল হয়, ওকে। আর 4টে যেহেতু প্রপোজিশন আছে, এ ই আই ও, পজিটিভ কোনগুলো? পজিটিভ হচ্ছে এ হচ্ছে পজিটিভ, আই হচ্ছে পজিটিভ, ই হচ্ছে নেগেটিভ, ও হচ্ছে নেগেটিভ, ওকে। অ্যাকর্ডিং টু কোয়ালিটি যদি আমরা প্রপোজিশন গুলোকে দেখি, তাহলে এটা পাবো। পজিটিভ গুলোকে এদিকে রাখবে, ওকে, হলো, আর নেগেটিভ গুলোকে এদিকে, ক্লিয়ার? আবার ইন দ্য সেন্স যদি আবার বলি, উপরে রাখবে হচ্ছে ইউনিভার্সাল প্রপোজিশন, আর নিচে থাকবে পার্টিকুলার প্রপোজিশন, ওকে। উপরে দেখো এ ই, এগুলো হচ্ছে ইউনিভার্সাল, ওকে, ইউনিভার্সাল প্রপোজিশন, আর নিচের গুলো হচ্ছে পার্টিকুলার প্রপোজিশন, পার্টিকুলার হচ্ছে নিচের গুলো। আর এদিকে যদি বলি, বাঁ দিকে, ওকে, লেফট হ্যান্ডেড সাইডে থাকছে পজিটিভ, এভাবে মনে রাখবে। আর রাইট হ্যান্ডেড সাইডে থাকছে নেগেটিভ, নেগেটিভ প্রপোজিশন, ঠিক আছে? এইভাবে তোমাকে রাখতে হবে প্রপোজিশন গুলো। এরপর আর ভুলার কথা না, ঠিক আছে? এত সহজভাবে আর কোথাও ব্যাখ্যা পাবে না, ঠিক আছে? এখন তোমাকে এরপর নামগুলো জানতে হবে, কোন কোন প্রপোজিশনের মধ্যে কি রিলেশন থাকে। তো এ এবং ই দুটোই ইউনিভার্সাল টাইপের, ওকে, দুটোই তো ইউনিভার্সাল টাইপের। এ এবং ই দুটোই ইউনিভার্সাল টাইপের প্রপোজিশন। আর এই দুটো ইউনিভার্সাল প্রপোজিশন যখন কোয়ালিটির দিক থেকে ডিফারেন্স করছে, একটা পজিটিভ হচ্ছে আর একটা নেগেটিভ, তখন সেটাকে আমরা বলি কন্ট্রারি রিলেশন। বাট এই স্কোয়ার প্রপোজিশনের যে সম্পর্ক 4টে প্রপোজিশনের মধ্যে, এখানে ডেফিনেটলি সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম সেম হতে হয়, এটা কিন্তু মাথায় রাখবে, তবেই গিয়ে স্কোয়ার অফ অপোজিশনের সম্পর্কে আসতে পারবে দুটো প্রপোজিশন, ওকে। তাহলে এখানে আমাদের এটাই বলেছে কন্ট্রারি প্রপোজিশন হচ্ছে কোনগুলো, এ এবং ই। বাট এখানে দেখো দুটো ই টাইপের আছে, তাহলে আমি কি বলেছি তোমাদের, সাবজেক্ট এন্ড প্রেডিকেট যেন সেম হয়। তাহলে এটা দেখবো আমি, পোয়েটস এন্ড এটা হচ্ছে ড্রিমার্স, পোয়েটস এন্ড ড্রিমার্স, ডেফিনেটলি এ এন্ড ই প্রপোজিশনের মধ্যে রয়েছে কি না, কন্ট্রারি সম্পর্ক, বা এ এন্ড ই হচ্ছে এখানে কন্ট্রারি রিলেশনে আছে সেই ধরনের দুটো প্রপোজিশন। বোঝা গেছে কিভাবে সলভ হলো কোয়েশ্চেন? দেখো অনেকেই কিন্তু না পড়ে এ এন্ড ডি দিয়ে দেবে, বাট এখানে ফরচুনেটলি কি এ এন্ড ডি নেই, নাহলে অনেকে এটা করতো, ঠিক আছে? এটাও জন্য জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। স্কোয়ার অফ অপোজিশনের রিলেশন তখনই হবে যখন সাবজেক্ট এন্ড প্রেডিকেট সেম থাকবে দুটো প্রপোজিশন, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, স্কোয়ার অফ অপোজিশন থেকে আরেক ধরনের প্রশ্ন হচ্ছে এটা, ওকে। কি বলেছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং টু স্টেটমেন্টস ক্যান নট both be true?
বাট ক্যান বোথ বি ফলস। এটা খুবই কমন কোয়েশ্চেন, প্রতিবার এক্সামে কিন্তু আসে, লেটেস্ট পিওয়াইকিউজি রয়েছে 2024-এর পেপার থেকে নেওয়া। ওকে, ডেফিনেটলি 2025-এও অনেকগুলো শিফটে এসেছে এই প্রশ্নটি। এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করবে? প্রত্যেকটা যে আমরা পড়লাম 4টে রিলেশন স্কোয়ার অফ অপোজিশনে, ওই স্কোয়ার অফ অপোজিশনের 4টে রিলেশনকে তোমাকে ভালো করে পড়তে হবে। এক তো তাদের ডেফিনেশন গুলো, তারপর হচ্ছে তার প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স। এটাই হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স যা কোয়েশ্চেন্সে অনেকবার করে আসে। ঠিক আছে, দেখো স্কোয়ার অফ অপোজিশন হলো এটা, এবং এই যে কন্ট্রারিজ রয়েছে এ এবং ই এর মধ্যে। একবার বলেছে এভরি এস ইজ পি, আর একবার বলছে নো এস ইজ পি। দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? বিপরীত বিরোধিতার সম্পর্ক আছে, যেটাকে বলা হয় কন্ট্রারিজ রিলেশন। ওকে, তো এখানে দুটোই প্রপোজিশন তো একসঙ্গে ট্রু হবে না। ঠিক আছে, দুটো প্রপোজিশন একসঙ্গে কখনোই ট্রু হবে না। তার মানে এ এবং ই, এই দুটো প্রপোজিশন স্কোয়ার অফ অপোজিশনের যে রিলেশন, কন্ট্রারিজ রিলেশনে থাকে। আর এই কন্ট্রারিজ প্রপোজিশন গুলো একসঙ্গে কখনোই সত্য হবে না, বাট একসঙ্গে দুটো মিথ্যা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার? কন্ট্রারিজ যে প্রপোজিশন গুলো আছে। ঠিক আছে, এরকম একটা হতে পারে অথবা এরকম হতে পারে। ঠিক আছে, এই ফরম্যাট গুলো হতে পারে। হবে না কোনটা? একসঙ্গে দুটা ট্রু। বাকি কি হচ্ছে না হচ্ছে দেখার প্রয়োজন। ঠিক আছে, এটা হবে না, একসঙ্গে দুটো ট্রু হবে না, এটা মনে রাখবে। ক্লিয়ার? তার মানে একসঙ্গে দুটো মিথ্যা হতে পারে, একটা সত্য হলে অন্যটা মিথ্যা হতে পারে, একটা মিথ্যা হলে অন্যটা সত্য হতে পারে, বাট দে নেভার বি ট্রু টুগেদার। ওকে, আশা করছি এরপর বুঝতে পেরেছো, ক্রিস্টাল ক্লিয়ার সবার কাছে। এটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রারিজ। বোথ কন্ট্রারিজ মানে যে প্রপোজিশন গুলো থাকে এ এবং ই ক্যান বি ফলস টুগেদার, একসঙ্গে মিথ্যা হবে, বাট দে ক্যান নট বি ট্রু টুগেদার এট দ্য সেম টাইম। ওকে, তাহলে এটা কার থাকে? কন্ট্রারিজের থাকে, যা আমাদের প্রশ্নে বলেছে ক্যান নট বোথ বি ট্রু বাট ক্যান বোথ বি ফলস। এটা কন্ট্রারিজের থাকে। তাহলে কন্ট্রারিজ মানে এ এবং আই খুঁজতে হবে। এ তো পেলাম, ইও পেলাম, এটা হচ্ছে ই। তার মানে এ এন্ড ডি হচ্ছে কম্বিনেশন। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। কত সহজে প্রশ্নগুলো হচ্ছে, ভালো করে প্র্যাকটিস করবে। লজিক্যাল রিজনিংও কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন আছে। ওকে, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস এর দুটোই ভালো করে ক্লিয়ার রাখতে হবে। আর ইন্টারেস্টিং টপিক, খুব সহজে নাম্বারগুলো তুলে নিতে পারবে এই টপিক থেকে। ওকে, যেমন ভাবে বলছি সেইভাবে ক্লাসগুলো করতে থাকো। ওকে, তাহলে দেখবে স্যার এটা ডবল বেনিফিট হবে। বুঝিয়ে দেবেন? আর কি প্রশ্ন ছিল বলো? স্যার আমাকে এটা আরেকবার বুঝিয়ে দেবেন? তুমি ক্লাসগুলো দেখো, নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, ক্লাসগুলো তুমি আগে দেখো, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। ক্লাসগুলো আগে কমপ্লিট করো। ওকে, এখানে ঠিক আছে। এটা হচ্ছে প্রপার্টিজ আর না কন্ট্রারিজের। কি? দুটো প্রপোজিশন এই যে কন্ট্রারিজ রিলেশনে রয়েছে, কন্ট্রারিজ রিলেশন কোন দুটো প্রপোজিশনের মধ্যে থাকে? এ এবং ই প্রপোজিশনের মধ্যে থাকে, এ এবং ই। ওকে, তাহলে এ প্রপোজিশন এবং ই প্রপোজিশনের মধ্যে এই রিলেশনটা থাকে কন্ট্রারিজ। তো কন্ট্রারিজে কি বলে প্রপার্টিজ তার? দুটো যে প্রপোজিশনের মধ্যে কন্ট্রারিজ রিলেশন আছে তারা একসঙ্গে মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে এ প্রপোজিশন যদি মিথ্যা হয়, ই প্রপোজিশন মিথ্যা হতে পারে, তাহলে ভ্যালিড। ঠিক আছে, এটা ভ্যালিড, কোনো অসুবিধা নেই। বাট দে ক্যান নট বি ট্রু টুগেদার, কিন্তু একসঙ্গে তারা কখনোই সত্য হবে না। ওকে, এরকম বলেছে। ওকে, তো এটা প্রপার্টিজ। তো এই প্রপার্টিজটা ডাইরেক্ট প্রশ্নে এসেছে। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং টু স্টেটমেন্টস ক্যান নট বোথ বি ট্রু বাট ক্যান বোথ বি ফলস। তোমাকে এগুলো জানতে হবে, পড়ে মনে রাখতে হবে কোনটার এই প্রপার্টিজটা রয়েছে, তারপরে তুমি সেই প্রপোজিশনে যাবে।
ঠিক আছে, আমি দেখলাম কন্ট্রারিজের হচ্ছে এই প্রপার্টিজটি থাকে। তাহলে কন্ট্রারিজ কোন কোন প্রপোজিশনে থাকে, এ এবং ই এর। তাহলে এ ফাইন্ড করার জন্য অল, ই প্রপোজিশন ফাইন্ড করার জন্য নো। এটা দেখো কোনো পড়তেও হবে না। ওকে, কম্বিনেশন খোঁজো, অপশনে 1 এ রয়েছে। ক্লিয়ার? ওকে স্যার। দেখো নেক্সট প্রশ্ন আবারও সেম টাইপের। কি বলেছে এখানে, which of the following statements are true regarding sub-contrary proposition? সাব-কন্ট্রারি প্রপোজিশনের ক্ষেত্রে কোনগুলো সঠিক? 4টে স্টেটমেন্ট রয়েছে আর সেখান থেকে তোমাকে একটা কম্বিনেশন, যেটা কারেক্ট অ্যান্সার সেটা চুজ করতে হবে। ওকে, তাহলে এই হলো স্কোয়ার অফ অপোজিশন, যেখানে আমরা সাব কন্ট্রারিজ দেখতে পাচ্ছি আ এবং ও এর মধ্যে। সাব কন্ট্রারিজ কোন দুটো প্রপোজিশনের মধ্যে রয়েছে? আ এবং ও এর মধ্যে রয়েছে। তাহলে এখানে সাব কন্ট্রারিজের প্রপার্টিজ তোমাকে জানতে হবে, কারণ এটা প্রপার্টিজ থেকেই প্রশ্নটি এসেছে। কি রয়েছে প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স? সাব কন্ট্রারিজে যে প্রপোজিশন দুটো যুক্ত রয়েছে আ এবং ও, তারা একসঙ্গে সত্য হতে পারে, ক্যান বি ট্রু টুগেদার বাট ক্যান নট বি ফলস টুগেদার এট দ্য সেম টাইম। ওকে, একসঙ্গে মিথ্যা হবে না, তার মানে আই এবং ও দুটো একসঙ্গে ট্রু হবে, ইট ইজ ভ্যালিড, বাট দিস টু প্রপোজিশন ক্যান নেভার বি ফলস টুগেদার। ওকে, তার মানে এখানে একটা ট্রু হলে অন্য একটা ফলস হবে, অথবা অন্য একটা ফলস হলে অন্য একটা ট্রু হতে পারে, বাট এই ফরম্যাটটা কখনো আসবে না। ঠিক আছে, দুটো ট্রু হতে পারে, একটা ট্রু একটা ফলস হতে পারে, একটা ফলস একটা ট্রু হতে পারে। ওকে, তাহলে এখানে আমরা দেখবো এই প্রপার্টিজটা আমরা খুঁজবো। ঠিক আছে, ইফ ওয়ান ইজ ট্রু আদার ওয়ান মাস্ট বি ফলস। ঠিক আছে, এটা একটা বলেছে, তো একটা ট্রু হলে অন্য একটা মিথ্যা হতেই হয়। ওকে, মাস্ট বি ফলস বলবো না আমরা। ঠিক আছে, মাস্ট বি ফলস যেহেতু বলেছে সেই জন্য এটাকে একটু অ্যাভয়েড করবো, বাট যদি কম্বিনেশন সেইভাবে থাকে তাহলে হতেও পারে। ঠিক আছে, কারণ ফলস তো হচ্ছে। বি তে বলেছে দে ক্যান নট বোথ বি ফলস, দে ক্যান নট বোথ বি ফলস বলেছে, এটা হবে না, বি হবে না, কারণ হ্যাঁ ক্যান নট বোথ বি ফলস এটা ঠিকই আছে, সরি, বি হচ্ছে ঠিক আছে একদম। ঠিক আছে, বি হচ্ছে কারেক্ট, কারণ এখানে দেখো ডাইরেক্ট বলা হয়েছে দে ক্যান নট বোথ বি ফলস টুগেদার, প্রপার্টিজ রয়েছে, বি হবে। তাহলে বি রয়েছে, এরকম অপশন আছে দুটো। ঠিক আছে, 1 and 4 হচ্ছে এলিমিনেট হয়ে গেল অপশন। এখন নেক্সট বলেছে দে ক্যান বোথ বি ট্রু, ডাইরেক্টলি যেটা আছে সেটা আগে আমি নিয়ে নিলাম, তাহলে ডি হবে। তাহলে এখানে 3 নম্বরে ডি নেই, 2 এ ডি আছে বলে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, বাট এখানে সিও হবে। ইফ ওয়ান ইজ ফলস দ্য আদার ওয়ান মাস্ট বি ট্রু। ঠিক আছে, একটা যদি ফলস হয় তাহলে অন্য একটা মাস্ট ট্রু হতে হবে, ডেফিনেটলি এটা আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে হতে হবে মাস্ট, কারণ একটা যদি ফলস হয় তাহলে অন্যটা তো ফলস হবে না, কারণ দুটো একসঙ্গে ফলস হয় না। ঠিক আছে, সেই জন্য আমাদের কি এই তিনটে হচ্ছে প্রপার্টিজ, এটা নয়। যদি একটা ট্রু হয় তাহলে মাস্ট যে একটা ফলস হতে হবে এরকম নয়, ট্রুও হতে পারে, কারণ দুটো একসঙ্গে তো ট্রু হয়। ক্লিয়ার, বোঝা গেছে কেন হচ্ছে না? এইভাবে বানাবে, এগুলো নিজেকে তৈরি করতে হবে এই প্রপার্টিজটির রেসপেক্টে, যেমন আমি করছি। আশা করছি বুঝতে পেরেছো, এবং অপশন 2 কি করে কারেক্ট অ্যান্সার হলো এটাও বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রশ্ন দেখতে পাবে যেগুলো প্রশ্নে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, একই রকম স্কোয়ার অফ অপোজিশনের উপর বেস্ট করে another টাইপ অফ কোয়েশ্চেন এখানে রাখা হয়েছে। কি বলেছে এখানে, when two propositions with same subject and predicate, definitely স্কোয়ার অফ অপোজিশনের সম্পর্কে আসতে হলে এটা মাস্ট প্রয়োজন। ওকে, যেখানে সেম সাবজেক্ট এন্ড প্রেডিকেট থাকবে, এগ্রি ইন কোয়ালিটি মানে কোয়ালিটি সেম আছে, এগ্রি ইন কোয়ালিটি মানে কি, ওই দুটো প্রপোজিশন তাদের একই আছে কোয়ালিটি, কোয়ালিটি কি না একই আছে। ডিফার ইন কোয়ান্টিটি, কোয়ান্টিটি তে কি না ডিফার করছে। ওকে,
মানে আলাদা আলাদা রয়েছে। তো কোন ক্ষেত্রে হয়? কোয়ালিটি সেম তো এখানেও থাকে, আর কোয়ালিটি সেম হচ্ছে, যাই হোক আর কোথাও থাকে না। এখানে যে অপশন গুলো আছে মেনশন, তার মধ্যে আমরা দেখছি কোয়ালিটি সেম থেকে কোথায় না কন্ট্রাডিজে, সরি সরি কোয়ালিটি সেম কন্ট্রাডিজে কি করে হলো, সরি সাব অল্টারনেট, ঠিক আছে সাব অল্টারনেট। ওকে, কোয়ালিটি সেম কোথায় থাকে? সাব অল্টারনেট। আচ্ছা এটাও ভুল বললাম, সাব অল্টারনেটের মান এখানে থাকছে এ এবং ই। কন্ট্রাডিজ রিলেশন কার থাকে? এ এবং ই এর থাকে। একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি এখানে হলো কোয়ালিটি সেম? কোয়ালিটি মানে পজিটিভ এন্ড নেগেটিভ। ওকে, হয়নি। সাব কন্ট্রাডিজ কার কার থাকে? আই এবং ও, এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ। কন্ট্রাডিক্টরি কাদের থাকে? এ এবং ই, অথবা এ এবং ও, ই এবং আই, এদের মধ্যে থাকে হচ্ছে কন্ট্রাডিক্টরি। ওকে, তো দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে কোয়ালিটি তো সেম দেখতেই পাইনি এখন। এটা হয়ে যাবে করেসপন্ডিং বা সাবঅল্টার, সাবঅল্টার। ওকে, এখানে হচ্ছে থাকে কোয়ালিটি সেম, কোয়ান্টিটি আলাদা। এ এবং আই এর মধ্যে দেখতে পাই পজিটিভ পজিটিভ, অথবা ই এবং ও এর মধ্যে এই সম্পর্ক দেখা যায়। ক্লিয়ার? তাহলে কোয়ালিটি সেম হলো পজিটিভ এখানে দুটোই, আর এদিকে নেগেটিভ দুটোই। আশা করছি কেমন প্রশ্ন আসছে সেগুলো কিভাবে সলভ হচ্ছে বুঝতে পেরেছো। এখানে কিন্তু এটা হচ্ছে তোমাকে ফাঁসানোর জন্য দিয়েছিল, যাতে তুমি ভুল করো অ্যান্সার, বাট যখন বাকিগুলোতে হচ্ছে না দেখছো তখন এটাতে অ্যান্সার দিবে। ঠিক আছে, সাবঅল্টারকে করেসপন্ডিংও বলে। ক্লিয়ার? দেখো লেটেস্ট ইউআই কি সেটা আশা করছি বোঝা গেছে। তার মানে কি জানতে হলো তোমাকে? প্রত্যেকটা যে টাইপ অফ স্কোয়ার অফ অপোজিশন রয়েছে, তারা কোন কোন প্রপোজিশন ওই স্কোয়ার অফ অপোজিশনের রিলেশনে আসে, কন্ট্রারিজ, সাব কন্ট্রারিজ, সাব অল্টারনেশন, কন্ট্রাডিক্টরি, সেগুলো মনে রাখতে হবে আগে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। তারপর তাদের ডেফিনেশন, তারপর তাদের প্রপার্টিজ, এই তিনটে জিনিস পরপর মনে রাখো। একটা কোয়েশ্চেন্স, একটা কেন তিন চারটে টাইপের কোয়েশ্চেন্স দেখো সলভ করতে পারবে। অলরেডি আমরা চারটে টাইপের কোয়েশ্চেন সলভ করলাম স্কোয়ার অফ অপোজিশন থেকে।